ঢাকার সিএমএম কোর্টে তোলা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান। মানব পাচার মামলায় ১/১১-র অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৫ আগস্টের পর এই মাসুদ যে দেশেই অবস্থান করছিল সেটা অনেকেরই অজানা ছিল। রাজনৈতিক মঞ্চে এখন নতুন চাঞ্চল্য তৈরি হলো এই মাসুদকে ঘিরে। আলোচিত ১/১১ বা 111 অধ্যায়ের অন্যতম বিতর্কিত চরিত্র সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আলোচিত ১/১১ বা 111-এর আলোচিত খলনায়ক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ, যিনি সে সময় তত্ত্বাবধায়ক সরকার মইনুল আহমেদের অন্যতম সহযোগী ছিলেন। এবং জানা গিয়েছে -2 ফর্মুলার অন্যতম কারিগর কিন্তু ছিলেন এই সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী। এমনকি জুলাই আন্দোলনের সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এই সাবেক সেনা কর্মকর্তা, যার ফলে এবার কিন্তু তাকে অবিলম্বে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তারের পর যে দর্শক যে চাঞ্চল্যকর তথ্যগুলি দিয়েছে সেগুলো শুনলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে অবাক হবেন। এবং তার যে অপরাধগুলি রয়েছে দর্শক, তার অপরাধের কারণে কিন্তু তার সর্বোচ্চ শাস্তিরূপী কিন্তু এবার হতে যাচ্ছে। যে হাসিনার সঙ্গে হাত মিলিয়ে কিন্তু ফ্যাসিস্ট আমলের এমপিও কিন্তু হয়েছিল। তবে তার এই অপরাধগুলির জন্য দর্শক তার কি শাস্তি হতে যাচ্ছে এবং রিমান্ডে সে কি কি স্বীকার করেছে তার জবানবন্দিতে দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য সাজিয়েছি, যেটা এখনই আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তবে তার জন্য আপনাকে একটু অপেক্ষা করে প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই প্রতিবেদনটি দেখিয়ে নিয়ে আসি। অবশেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা গ্রেপ্তার করল একাধিক বিতর্কের মুখে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। সোমবার গভীর রাতে বারিধারা DOHS থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ৫ আগস্টের পর এই মাসুদ যে দেশেই অবস্থান করছিল সেটা অনেকেরই অজানা ছিল। রাজনৈতিক মঞ্চে এখন নতুন চাঞ্চল্য তৈরি হলো এই মাসুদকে ঘিরে। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, মাসুদ উদ্দিনের বিরুদ্ধে বর্তমানে 5টি মামলা আছে, কিন্তু এসব মামলা শুধু আইনি বিষয় নয়, এতে লুকিয়ে আছে দেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের কাহিনী। মাসুদ উদ্দিন চৌধুরী 1974 সালে রক্ষী বাহিনীতে যোগ দেন। দুর্ভিক্ষের সময় 2 ট্রাক নারিকেল তেল চোরা কারবারিদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করার মামলায় তার নাম উঠে আসে। এই ঘটনায় মামলা এড়াতে তিনি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে 9ম পদাতিক ডিভিশনের GOC দায়িত্ব নেন। 2007 সালে 1/11 বা তত্ত্বাবধায়ক সরকারের সময় মাসুদ উদ্দিন দেশের রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে ছিলেন। অভিযোগ আছে এই সময় তিনি রাষ্ট্রপতি ভবন এবং বঙ্গভবন নিয়ন্ত্রণের পরিকল্পনায় সক্রিয় ভূমিকা নেন। দুর্নীতি অনিয়ম দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনকালে তার নাম নানা বিতর্কে ওঠে। এরপর 2008 সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হন মাসুদ। তার অবসর গ্রহণের পর ঢাকায় রেস্তোরাঁ, ব্যবসা এবং জাতীয় পার্টির নেতৃত্ব পর্যায়ে পদাধিকার পান। 2018 ও 2024 সালের ফেনী 3 আসনের সংসদ নির্বাচনে তিনি জাপার মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগের মধ্যে রয়েছে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় মাসুদের হাত থাকা। 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে আটক করে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা নির্যাতন করা হয়। তার মেরুদণ্ড ভেঙে যায়, হাড়গুলো বিকৃত হয়, ক্রসফায়ারে কেও দেওয়া হয়। বহু মানুষের নীরবতাকে কাঁপিয়ে দিয়েছিল সেই ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্যাতনের পেছনে মাসুদের নেতৃত্ব ও পরিকল্পনার প্রভাব উল্লেখযোগ্য। অতীতের সব কাহিনী মিলিয়ে দেখা যায় মাসুদ উদ্দিন চৌধুরী শুধু সেনাবাহিনীর কর্মকর্তাই ছিলেন না, তিনি রাজনৈতিক হস্তক্ষেপের কেন্দ্রবিন্দু এবং ক্ষমতার নকশাকারও ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। রাজনীতির শৃঙ্খলা ভঙ্গ থেকে শুরু করে উচ্চপদস্থ ব্যক্তিদের ওপর নির্যাতন সবই তার কৌশলের অংশ বলে অভিযোগ ওঠে। এখন ডিবির হেফাজতে থাকা মাসুদের ভবিষ্যৎ ও মামলার গতি দেশের রাজনৈতিক মহলে কৌতূহল ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সবাই অপেক্ষা করছে এই 1/11 জেনারেল নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের মুখোমুখি কিভাবে দাঁড়াবেন। আলোচিত 1/11 বা 111 অধ্যায়ের অন্যতম বিতর্কিত চরিত্র সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 23 মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা DOHS এর বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা বা ডিবি পুলিশ। ডিবি পুলিশ জেনারেল মাসুদকে ডিএমপির পল্টন থানায় হওয়া মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। আদালতে তার 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত।
তার বিরুদ্ধে মোট 11টি মামলার তথ্য পেয়েছে। 2006 সালে বাংলাদেশের নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ইস্যুতে শুরু হয়েছিল আন্দোলন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় দেখা দিয়েছিল ভয়াবহ রাজনৈতিক সহিংসতা। তারই ধারাবাহিকতায় 2007 সালের 11ই জানুয়ারি ঘটে নাটকীয় রাজনৈতিক পরিবর্তন। জারি হয়েছিল জরুরি অবস্থা, যা 1/11 বা 1/11 নামে পরিচিত বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় তৈরি করেছিল। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর দাবি অনুযায়ী তখনকার প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ 11ই জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। একই সাথে তিনি ওই বছরের 22শে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি বাতিল করেছিলেন। এর সূত্র ধরে ক্ষমতায় এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যার প্রধান হয়েছিলেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। আর তখন সেনা প্রধান ছিলেন জেনারেল মইনু আহমেদ। ওই সময় জেনারেল মইনুর যে কয়েকটি ডান হাত ছিল তাদেরই অন্যতম ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। জরুরি অবস্থা জারি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পেছনে যেসব সামরিক কর্মকর্তা প্রভাব বিস্তার করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। তখন কথিত ছিল তিনিই ছিলেন নাটের গুরু। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি কার্যত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান ছিলেন। এই কমিটির মাধ্যমে যৌথ বাহিনী পরিচালিত দেশের শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ীদের গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ এবং দুর্নীতির মামলায় জড়ানোর প্রক্রিয়া চালানো হয়। 1/11 পরবর্তী সময়ে সবচেয়ে আলোচিত বিষয় ছিল -2 ফর্মুলা, যার মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। 1/11 সরকার প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যেতে হয়। তার 2 মাস পার হওয়ার আগেই গ্রেপ্তার করা হয়েছিল তখনকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে, যিনি পরবর্তীতে লন্ডনে চলে যান। বিশেষ করে গোয়েন্দা হেফাজতে নিয়ে তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ আজও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে, যেখানে মাসুদ উদ্দিন চৌধুরীর মুখ্য ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই মাসুদ উদ্দিন চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল 23শে মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারার একটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মোট 11টি মামলার তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন রয়েছে। সেসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং জিএমপিতে 5টি মামলা সহ মোট 8টি মামলার তদন্ত চলছে। এছাড়া তার বিরুদ্ধে দুদক এবং সিআইডিতে একাধিক অভিযোগ তদন্ত করা হচ্ছে। শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া সাবেক এই জেনারেলের বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যার চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধে মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তে থাকা পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পল্টন থানার মামলাটি মানব পাচার মামলা। জেনারেল মাসুদ ওই মামলার 3 নম্বর এজাহারভুক্ত আসামি। এই মামলায় মোট 101 জন আসামি রয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী 1975 সালের 1 মে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন। 2007 সালের 11ই জানুয়ারি যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়, তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের প্রধান বা জিওসি ছিলেন, যা তাকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। তিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে দায়িত্ব পালন করেন। কথিত আছে, সে সময় মাসুদ উদ্দিন চৌধুরী তার অধীনে সেনা ব্যাটালিয়নের সহযোগিতায় বঙ্গভবনের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তখনকার সেনা প্রধান জেনারেল মইনু আহমেদ তার স্মৃতিচারণ নিয়ে লেখা শান্তির স্বপ্নে বইয়ে লিখেছেন, 3 বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং ডিজিএফআই এর ব্রিগেডিয়ার জেনারেল বারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এক পর্যায়ে তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের সঙ্গে মতবিরোধ দেখা দিলে 2008 সালের 2রা জুন তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদে এবং 8 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর একই বছর 2রা সেপ্টেম্বর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনার হিসেবে নিয়োগ করা হয়। মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর অনেকে সামাজিক মাধ্যমে আশঙ্কা করছেন 1/11 সময় হওয়া নির্যাতনের প্রতিশোধ নীতি তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটি হলে প্রশ্ন ওঠে, শুধু কি মাসুদ উদ্দিন চৌধুরী, নাকি এই গ্রেপ্তারের তালিকায় আরো অনেকে আছেন? হঠাৎ করে জেনারেল মাসুদের গ্রেপ্তার আবার 1/11 ঘটনাগুলোকে আলোচনায় নিয়ে এসেছে, কারণ গত অন্তর্বর্তী সরকারের আমলেই এই সাবেক জেনারেলের বিরুদ্ধে মামলা হয়েছিল। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় ফেনীর মহিপালে গুলিতে 11 জন মারা যায়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর অন্যতম আসামি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী, কিন্তু তিনি গ্রেপ্তার হননি। ফলে দীর্ঘ সময় গ্রেপ্তার এড়িয়ে যাওয়ার পর অবশেষে তার আটক হওয়া নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। প্রশ্ন হলো, 1/11 খলনায়ক বা কুশীলব আরও আছেন। তাদের অনেকে দেশের বাইরে আছেন, আবার অনেকে দেশের মধ্যে আছেন। তখনকার প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ আছেন
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের পটোম্যাকে। সেখানে তার দুটি বাড়ি আছে, একটিতে সস্ত্রীক থাকছেন, অন্যটিতে থাকেন তার কন্যার পরিবার। স্থানীয় একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেই তার দিন কাটে। 1 আগস্টের সময়কার সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ অবসর নেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর 2009 সালের মাঝামাঝি। ওই বছরের 14 জুন তিনি চলে যান যুক্তরাষ্ট্রে, থাকেন নিউ ইয়র্কের একটি ভাড়া বাড়িতে। ক্যান্সারে আক্রান্ত একসময় প্রভাবশালী সেনা কর্মকর্তার এখন সময় কাটে নীরবে নিভৃতে। ওই সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর পরিচালকের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল এটিএম আমিন। 2009 সালের 17 মে সব আর্থিক সুবিধা সহ সেনাবাহিনী থেকে অবসরে যান তিনি। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয়ে দেশ ছাড়েন। ওই সময় আলোচিত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুর বাড়ি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ডালাসে। তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় ব্রিগেডিয়ার বাড়ি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে সামরিক অ্যাটাশে চাকরি নিয়ে দেশ ছেড়েছিলেন। পরে নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর তাকে দেশে ফেরার নির্দেশ দিলেও তিনি আর ফেরেননি। যুক্তরাষ্ট্রে রয়েছেন ওই সময় ডিজিএফ এর অপর ক্ষমতাধর লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর জুড়ে মেজর জেনারেল এম এ মতিন উপদেষ্টা ছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো 111 সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসওর দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি অধ্যাপক ইউনূসের আমলে স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা ছিলেন। জেনারেল মইনু আহমেদ 111 এর স্মৃতিচারণ করে যে বই লিখেছিলেন তার নাম হলো শান্তি স্বপ্নে সময়ের স্মৃতিচারণ। এই বইয়ে আছে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে পদত্যাগের জন্য বাধ্য করতে যে 3 জেনারেল সেদিন বঙ্গভবনে গিয়েছিলেন, তাদের একজন ছিলেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক এই উপদেষ্টার অনেক সহকর্মী যারা ইউনূসের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের অনেকেই জেনারেল মাসুদের গ্রেপ্তার খবরটিকে ইতিবাচক হিসেবে তুলে ধরে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা গেছে। তাদের ভাষ্য হলো 111 এর মাধ্যমে ফ্যাসিজমের শুরু হয়েছিল। প্রশ্ন হলো সেই 111 এর কুশীলবদের কারো সাথে কাজ করে হাওয়া বদল হওয়ার পর পোস্ট দিয়ে কি বুঝাতে চাইছেন তারা? জেনারেল মঈন তার বইতে দাবি করেছেন মৃত্যুর জন্য। হ্যাঁ দর্শক, 111 বা 111 যাকে বলা হয় তার অন্যতম কারিগর কিন্তু ছিল এই মাসুদ উদ্দিন চৌধুরী, যে সাবেক সেনা কর্মকর্তা ছিলেন। মইনুল আহমেদের অন্যতম ডানহাত ছিলেন এই সাবেক সেনা কর্মকর্তা। এমনকি হাসিনার সঙ্গে হাত মিলিয়ে দর্শক সে সময় ব্যাপক অপকর্মের সঙ্গে কিন্তু তার হাত ছিল। এমনকি জুলাই আন্দোলনের সময় দর্শক ছাত্রদের উপর নির্বিচারে হামলা চালানোর অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে, তার নিজ এলাকায়ও কিন্তু বেশ কয়েকটি মামলা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট 11টি মামলার খবর পাওয়া গেছে এবং সেই 11টি থেকে একটি মামলায় বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার পর দর্শক সে অনেক চাঞ্চল্যকর তথ্য কিন্তু দিয়েছে, যেগুলো কিন্তু এখনো কিন্তু প্রকাশ্যে আসেনি। এমনকি দর্শক 111 এর সময় -2 ফর্মুলা যেটাকে বলা হয়েছিল, যে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাকে মাইনাস করার জন্য, সেই ফর্মুলার অন্যতম কারিগর কিন্তু ছিল এই মাসুদ উদ্দিন চৌধুরী। যদিও হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তাকে পুলিশ কিন্তু খুঁজতেছিল একের পর এক। সে গত এই 2 বছর ধরে পালিয়ে থাকার পর দর্শক অবশেষে কিন্তু এবার বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা কিন্তু বিএনপি সরকারের একরকম সাফল্য বলা যেতে পারে। আর সে সময় সবচেয়ে ক্ষতিগ্রস্তটা হয়েছেই কিন্তু সবচেয়ে বেশি বিএনপি, যার ফলে বিএনপি সরকার তাকে অবশ্যই কিন্তু খুঁজে বের করে গ্রেপ্তারের কথাটি কিন্তু দর্শক স্বীকার করেছে। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এসব কালপিটদের দর্শক কি সাজা দেওয়া উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।